নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে চ্যাপ্টারটা শুরু করব সেটা থিওরি অফ ইকুয়েশন, নতুন চ্যাপ্টার, পলিনোমিয়ালসের পরবর্তী চ্যাপ্টার। তো দেখো, থিওরি অফ ইকুয়েশন শুরু করতে গেলে সর্বপ্রথম আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন সম্পর্কে। আমরা পলিনোমিয়ালস পড়েছিলাম, কোনো একটা পলিনোমিয়ালসকে যখন আমরা ইকুয়েশন ফর্মে করব তখনই সেটা হচ্ছে কি না অ্যালজেব্রিক ইকুয়েশন। ধরে নিলাম এফ অফ এক্স একটা পলিনোমিয়ালস অফ এক্স ডিগ্রি গ্রেটার ইকুয়াল টু 1, ঠিক আছে, অর্থাৎ এর ডিগ্রিটা একের থেকে বেশি বা সমান। তাহলে আমরা যদি একটা 1 ডিগ্রি ইকুয়েশন বলি তাহলে আমরা জানি যে 1 ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে শুধুমাত্র এক্স টার্মটা এবং এক্স টার্ম অবশ্যই থাকতে হবে, অর্থাৎ a0x প্লাস a1 ইকুয়াল টু 0, যেখানে a0 অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে। 2 ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে কি না a0 x স্কোয়ার প্লাস a1x প্লাস a2 ইকুয়াল টু 0, তো এখানে অবশ্যই a0 অর্থাৎ এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্টটা সেটা অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে। এমনি সেম উপায়ে 3 ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে কি না a0 এক্সএস কিউব অর্থাৎ এক্সএস কিউবের যে কোএফিসিয়েন্ট আছে সেটা নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে। বাকি এক্স স্কোয়ার বা এক্সের কোএফিসিয়েন্ট 0 হোক বা না হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যত ডিগ্রি অফ ইকুয়েশন সেই এক্সের সেই পাওয়ারের সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে সেটা অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে, এটা নর্মাল ব্যাপার। এবার বলছি জেনারেল ফর্ম অফ অ্যান ইকুয়েশন অফ ডিগ্রি এন, অর্থাৎ এন ডিগ্রি ইকুয়েশনের যদি আমরা জেনারেল ফর্ম বলি, আমরা জানি এন ডিগ্রি পলিনোমিয়ালস যা আছে সেম টু সেম ইকুয়াল টু 0 বসিয়ে দিলি তখন সেটা কি হচ্ছে না এন ডিগ্রি ইকুয়েশনের একটা জেনারেল ফর্ম। এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরি অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ঠিক আছে। আমরা জানি এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন হ্যাজ এ রুট, রিয়েল অর কমপ্লেক্স, ঠিক আছে। যে কোনো একটা অ্যালজেব্রিক ইকুয়েশন তার অবশ্যই মিনিমাম একটা রুট থাকবে, সেটা রিয়েল হোক কি কমপ্লেক্স রুট হোক। তো এবার আমার এই রিলেটেড দুটো থিওরেম আছে, থিওরেমগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করে দিচ্ছি। তো দেখো, থিওরেমের মধ্যে কি বলছে, যদি আলফা একটা মাল্টিপল রুট হয় অফ এ পলিনোমিয়াল এফ এক্স ইকুয়াল টু 0 অফ অর্ডার আর, এফ অফ এক্স ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনের অর্ডারে লেখা আছে আর, এই আর অর্ডারের একটা ইকুয়েশনের যদি আলফা একটা মাল্টিপল রুট হয় তাহলে ওই আলফাটা একটা মাল্টিপল রুট হবে কত না এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 অফ অর্ডার আর মাইনাস 1, ঠিক আছে। অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু 0কে আমরা যদি ডেরিভেটিভ করে দিই অর্থাৎ এফ ড্যাশ এক্স তার অর্ডার আর মাইনাস 1, ঠিক আছে। জানি তো আর মাইনাস 1-এরও কিন্তু মাল্টিপল রুট হবে কি না আলফা। তাহলে আলফা যদি এফ অফ এক্স ইকুয়াল টু 0 অফ অর্ডার আর এর একটা মাল্টিপল রুট হয় তাহলে সেই আলফাটা অবশ্যই একটা মাল্টিপল রুট হবে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 অফ অর্ডার আর মাইনাস 1, ঠিক আছে। নেক্সট যে থিওরেম আছে সেই থিওরেমটা সম্পর্কে একটু আলোচনা করা হোক। প্রথমে বলা আছে ইফ অ্যান ইকুয়েশন উইথ রিয়েল কোএফিসিয়েন্ট হ্যাজ এ কমপ্লেক্স রুট আলফা প্লাস আই বিটা দেন ইট অলসো অ্যানাদার কমপ্লেক্স রুট আলফা মাইনাস আই বিটা। অর্থাৎ বলতে চাইছি কি, যদি কোনো একটা ইকুয়েশনের কমপ্লেক্স রুট থাকে আলফা প্লাস আই বিটা ফর্মে তাহলে অবশ্যই তার একটা কনজুগেট রুট থাকবে আলফা মাইনাস আই বিটা। অর্থাৎ কমপ্লেক্স রুট কখনো একটা থাকতে পারে না, এটা অবশ্যই পেয়ার হিসাবে থাকবে। অর্থাৎ আলফা প্লাস আইবিটা যদি একটা রুট হয় তাহলে আমি কোনো রকম কোনো সমস্যা ছাড়াই ডাইরেক্টলি আমি বলে দিতে পারবো কি না আলফা মাইনাস আইবিটা একটা রুট। সাপোজ আমি ধরে নিলাম কোনো একটা ইকুয়েশনের একটা রুট লেখা আছে 1 প্লাস আই, তাহলে আমি অবশ্যই বলতে পারবো অ্যানাদার রুট হবে কত না 1 মাইনাস আই। তো এই যে এক্ষেত্রে এটাকে বলা হয় কি না পেয়ার। এই পেয়ারটা দুটো ক্ষেত্রে অ্যাভেলেবেল হবে, এক নম্বর হচ্ছে কি না এই যে কমপ্লেক্স রুটের ক্ষেত্রে, আর 2 নম্বর হচ্ছে কি না ষাট রুটের ক্ষেত্রে, ষাট অর্থাৎ করণীর ক্ষেত্রে। যদি একটা রুট হয় 1 প্লাস রুট 2 তাহলে আমি অবশ্যই এর কনজুগেট হিসাবে আমি বলতে পারি 1 মাইনাস রুট 2। তো সুতরাং 1 মাইনাস রুট 2 ইজ অ্যানাদার রুট, অ্যানাদার 1 মাইনাস রুট 2 ইজ এ রুট অফ ইকুয়েশন, ঠিক আছে, অ্যানাদার রুট অফ অ্যান ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে দেখো মনে রাখবে এক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু পেয়ার হয়। এক নম্বর হচ্ছে কমপ্লেক্স রুটের ক্ষেত্রে পেয়ার হয়, আর একটা হচ্ছে কি না ষাট রুটের ক্ষেত্রে পেয়ার হয়, ঠিক আছে। যেমন আমাকে যদি কোনো একটা 6 ডিগ্রি ইকুয়েশন বললো, 6 ডিগ্রি ইকুয়েশনের একটা রুট লেখা থাকলো আই প্লাস রুট 2, তাহলে বলবে কি না বাকি রুটগুলো কি। দেখো তো এখানে দুটো জিনিস একসাথে মিক্সিং আছে, একাধারে এটা কমপ্লেক্স রুটও আছে আর একাধারে এটা ষাট রুটও আছে। তো সেক্ষেত্রে আমি আই প্লাস রুট 2কে আমি লিখতে পারি আই মাইনাস রুট 2 একটা রুট হবে, কারণ এটা হচ্ছে কি না কনজুগেট রুট। আবার আমি এখানে লিখতে পারি ঘুরিয়ে রুট 2 প্লাস আই যেহেতু আছে, রুট 2 প্লাস আই এর ক্ষেত্রে আমি এর অপোজিটটা বলতে পারি সেটা কি না রুট 2 মাইনাস আই। আবার এখানে কত মাইনাস রুট 2 প্লাস আই যেমন আছে তাহলে এটাকে আমি বলতে পারি মাইনাস রুট 2 মাইনাস আই। তো সুতরাং চারটা রুট আমি অলরেডি পেয়ে যাচ্ছি। দেখো একটা আই প্লাস রুট 2, তার জন্য হচ্ছে আই মাইনাস রুট 2, আর একটা হচ্ছে কি না রুট 2 মাইনাস আই, একটা মাইনাস রুট 2 মাইনাস আই, ঠিক আছে। তাহলে যদি একটা রুট এখানে এরকম বলা থাকে তাহলে আমি বাকি তিনটা রুট ইজিলি বের করে নিতে পারছি কোনো রকম কোনো ক্যালকুলেশন ছাড়াই। এরপর আমি বাকি দুটো রুট যেহেতু 6 ডিগ্রি ইকুয়েশন আছে বাকি দুটো রুট হয়তো বের করতে হতেও পারে বা নাও হতে পারে, যাই হোক।
ম্যাথমেটিক্যাল প্রবলেম আসলে সেগুলো আমি আর সলিউশন করব। তো নেক্সট আমরা যেটাতে আসছি সেটা একটা ইকুয়েশন দেওয়া আছে, সলভ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, ইট ইজ এ গিভেন দ্যাট 1 প্লাস আই ইজ এ রুট। ঠিক আছে, দেখো তো এখানে বলা আছে 1 প্লাস আই একটা এর রুট বলে দেওয়া আছে। তাহলে আমি দেখতেই পাচ্ছি এটা কিনা 4 ডিগ্রি ইকুয়েশন এবং এখানে অনলি কমপ্লেক্স রুট আছে। ঠিক আছে, এখানে সাড রুট কিন্তু নেই। তো যেহেতু একটা রুট 1 প্লাস আই আছে, তো আমরা অ্যানাদার রুট আমি বলতে পারি কি না 1 মাইনাস আই। তো সুতরাং এর যে ফ্যাক্টরটা হবে এক্স মাইনাস অফ 1 প্লাস আই ইন্টু এক্স মাইনাস অফ 1 মাইনাস আই, এর যে মাল্টিপল হবে এটা একটা ফ্যাক্টর হবে কার না এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 6 এর একটা ফ্যাক্টর হবে। তো তাহলে যদি আমি এটাকে মানটা বের করে নিই, আমি পাবো কত না এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1, কারণ কি এক্স মাইনাস 1 প্লাস আই, এক্স মাইনাস 1 মাইনাস আই, তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। তাহলে এই যে এই অ্যান্সারটা এটা হচ্ছে একটা কি হবে না এর ফ্যাক্টর। কার ফ্যাক্টর না এই যে এই ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটার বা এই যে পলিনোমিয়ালসটা আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 6 এই পলিনোমিয়ালসের একটা ফ্যাক্টর হচ্ছে। তো তাহলে আমি এটার থেকে কি করব না ভ্যানিসিং ফ্যাক্টর অ্যাপ্লাই করে দেবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 6। আমার তো দুটো রুট বেরিয়ে গেছে, তো আমাকে আরও দুটো রুট বের করতে হবে। তো সুতরাং আমরা জানি সে ক্লাস 9-এর যে ভ্যানিসিং ফ্যাক্টর ছিল, সেই ভ্যানিসিং ফ্যাক্টর আমরা অ্যাপ্লাই করে দেবো, তাহলেই মানটা আমরা খুব ইজিলি বের করে নিতে পারবো। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 তিনবার লিখে দিলাম। এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তো এখানে এক্স স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দেবো। তাহলে পাচ্ছি আমরা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 2x স্কোয়ার। যেহেতু এখানে এক্স কিউব কোনো টার্ম নেই, তো সুতরাং মাইনাস 2x কিউবটাকে আউট করার জন্য এখানে কি প্লাস 2x দিয়ে গুণ করে দেবো। তাহলে আসছে কত না 2x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x। এবার আমরা দেখতে পাচ্ছি কি মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মানে মাইনাস 2x স্কোয়ার, কিন্তু এখানে আছে কত না প্লাস x স্কোয়ার, তার মানে কি আমি এখানে প্লাস 3 দিয়ে গুণ করে দিচ্ছি। প্লাস 3 দিয়ে গুণ করলে কত আসছে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। দেখো তো আমার আগের টার্মটা খুব সুন্দর চলে আসছে। তাহলে আমরা এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2টা কমন নিয়ে নিলে পাচ্ছি কত এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 এটা তোমার হয়েই থাকছে, বাকি এটা ইকুয়াল টু 0 হলে এখান থেকে আমরা বাকি দুটো রুট আমরা বের করে নিতে পারবো সিধরাচার্যের সূত্রে অ্যাপ্লাই করে, যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এক্ষেত্রে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে যেটা বেরোচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস 8 4 12 মানে 2 রুট 2i ডিভাইডেড বাই রুট 2। ঠিক আছে, তার মানে কি যদি আমরা কাটাকাটি করে দিই মাইনাস 1 প্লাস মাইনাস রুট 2 ইন্টু আই। ঠিক আছে, তাহলে দেখো আমাদের টোটাল 4টা রুটই বেরিয়ে গেল। ঠিক আছে, দুটো রুটের মধ্যে একটা 1 মাইনাস আই আর একটা রুট 1 প্লাস আই, একটা 1 প্লাস আই, একটা লেখা আছে 1 মাইনাস আই, আর একটা পাচ্ছি মাইনাস 1 প্লাস রুট 2 আই, আর একটা পাচ্ছি মাইনাস 1 মাইনাস রুট 2 ইন্টু আই। ঠিক আছে, গোলাটা আসলে একটু ধরে গেছে, অসুবিধা হচ্ছে হালকা। তো দেখো থিওরেম, if an equation with rational coefficient has a third root alpha plus root beta, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যদি কোনো একটা ক্ষেত্রে একটা সার্ড রুট থাকে অর্থাৎ কর্ণী থাকে, তাহলে আলফা প্লাস বিটা যদি রুট বিটা যদি একটা রুট থাকে, তাহলে আমরা বলতে পারবো অবশ্যই এর একটা অ্যানাদার কনজুগেট রুট থাকবে, সেটা আলফা মাইনাস রুট বিটা। ঠিক আছে, পরবর্তী যে ইকুয়েশনটা লেখা আছে দেখো তো, সলভ দ্য ইকুয়েশন x to the power 4 plus 2x cube minus 16x plus 22x plus 7 equal to 0 has which has 1 root 2 plus root 3। তো দেখো এখানে একটা রুট আমার লিখে দেওয়া আছে কত না 2 plus root 3। তো সুতরাং আমি এখান থেকে অবশ্যই অ্যানাদার রুটটা বের করে নিতে পারবো, কত হবে না 2 minus root 3 হচ্ছে একটা অ্যানাদার রুট হবে। তাহলে আমরা জানি এই দুটোর গুণফলটা অবশ্যই কি হবে না এর একটা ফ্যাক্টর হবে। তাহলে আমরা করি x minus 2 minus root 3 into x minus 2 plus root 3, দ্যাট মিনস x minus 2 তার হোল স্কোয়ার মাইনাস 3, তার মানে যেটা ভ্যালুটা বেরোচ্ছে সেটা হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 3, দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তাহলে এটা হচ্ছে একটা ফ্যাক্টর, কার ফ্যাক্টর হচ্ছে না এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 16x স্কোয়ার মাইনাস 22x প্লাস 7। তো দেখা যাক যদি আমরা একই রকম করে ভ্যানিসিং ফ্যাক্টর করে আগের মতন নিয়মটা করে বের করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো না একটা রুট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1
ইন্টু আমি আর করছি না, একদম লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 7 ইকুয়াল টু এটা আসবে, ঠিক আছে। তাহলে এটা ইন্টু এটা ইকুয়াল টু 0, দ্যাট মিনস আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 7 ইকুয়াল টু 0। সেখান থেকে এক্স এর মানটা আমি একদম সিদ্ধারাচার্যের সূত্রে অ্যাপ্লাই করবো, মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তার মানে কি আসছে -6 প্লাস মাইনাস 2√2/2, দ্যাট মিনস -3 প্লাস মাইনাস √2। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই ইকুয়েশনের 4টা রুটই কিন্তু রিয়েল রুট। একটা রুট কত ছিল 2 প্লাস √3, আর একটা রুট ছিল 2 মাইনাস √3, আর একটা দেখতে পাচ্ছি -3 প্লাস √2, একটা -3 মাইনাস √2। তো সুতরাং 4টাই হচ্ছে কি এখানে রিয়েল রুট, এখানে কোনো ইমাজিনারি রুট নেই। তো দেখা যাক পরবর্তী একটা থিওরেম আছে, কি বলা আছে, বলছে এফ অফ এক্স বি এ পলিনোমিয়াল উইথ এ রিয়েল কোএফিসিয়েন্ট। যদি এফ অফ এক্স একটা পলিনোমিয়ালস হয় রিয়েল কোএফিসিয়েন্টের রেসপেক্টে এবং আলফা কমা বিটা বি টু ডিস্টিংক্ট রিয়েল নাম্বার, যদি আলফা আর বিটা দুটো ডিস্টিংক্ট মানে অর্থাৎ একে অপরের সাথে পৃথক রিয়েল নাম্বার হয়, এবং যেখানে একটা মেন কন্ডিশন দেওয়া আছে কি না এফ অফ আলফা আর এফ অফ বিটা অপোজিট সাইন, অর্থাৎ এফ অফ এক্স একটা আমার পলিনোমিয়ালস, তার মধ্যে যদি আলফা আর বিটা যদি দুটো যে ডিস্টিংক্ট রিয়েল নাম্বার নিয়ে নিলাম, যেখানে এফ অফ আলফা এবং এফ অফ বিটা যদি অপোজিট সাইন হয়, হয়তো একটা প্লাস হলে আর একটা মাইনাস, অর্থাৎ একটা গ্রেটার দেন 0 হলে একটা লেস দেন 0 যদি হয়, তাহলে অবশ্যই আমি বলতে পারবো কি না দ্য ইকুয়েশন এফ অফ এক্স হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট লাইং বিটুইন আলফা অ্যান্ড বিটা। তো সুতরাং এই যে যদি দুটো অপোজিট সাইন হয়, তাহলে আমি বলতে পারবো এই আলফা আর বিটা এই দুটো রিয়েল নাম্বারের মাঝখানে অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট অবশ্যই থাকবে, ঠিক আছে। অবশ্য কমপক্ষে একটা, একের বেশি থাকতে পারে, কিন্তু কমপক্ষে একটা রিয়েল রুট অবশ্যই থাকবে। এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই থিওরেমের উপর বেস করেই কিন্তু পরীক্ষাতে অনেক প্রশ্ন পড়তে পারে। তো নেক্সট পরবর্তী যেটা দেখা যাক, সো দ্যাট দ্য ইকুয়েশন এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হ্যাজ ওয়ান পজিটিভ রুট অ্যান্ড টু নেগেটিভ রুটস, ওয়ান রুট লাইং বিটুইন -3 অ্যান্ড -1 অ্যান্ড অ্যানাদার ইজ -1 অ্যান্ড 0। তো আচ্ছা দেখো তো এখানে বলা আছে একটা ইকুয়েশন লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি কত লেখা আছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল -1। এটা এফ অফ এক্স একটা ফাংশন আমি ধরে নিলাম। আচ্ছা এখানে বলেছে একটা পজিটিভ রুট আছে আর দুটো নেগেটিভ রুট আছে। আচ্ছা আমি যদি এখানে এফ অফ ইনফিনিটি দিয়ে নিই, অর্থাৎ প্লাস ইনফিনিটি যখন অ্যাপ্লাই করব, তখন দেখব হাইয়েস্ট পাওয়ার যেটা আছে সেখানেই শুধু আমি ইনফিনিটিটা অ্যাপ্লাই করব, বাকিগুলোতে কিন্তু না। এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত আছে এক্স কিউব, তার মানে এফ অফ ইনফিনিটি মানে কি ইনফিনিটির হোল কিউব, মানে এটার ভ্যালুটা কি হচ্ছে না পজিটিভ, অর্থাৎ গ্রেটার দেন 0। এবার আমি পুট করব কি না এফ অফ 0 যদি পুট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি না 0 0 0 0, দ্যাট মিনস এখানে কত 0 0 0, এটা আসছে -1, এফ অফ 0 ইকুয়াল টু -1, দ্যাট মিনস এটা লেস দেন 0। তাহলে আমি যদি একটা লাইন টানি, এটা লিখলাম 0, এর এখানে লিখলাম কি না মাইনাস ইনফিনিটি, এখানে লিখলাম প্লাস ইনফিনিটি। তাহলে দেখো তো প্লাস ইনফিনিটিতে ভ্যালুটা আসছে গ্রেটার দেন 0, আর 0তে ভ্যালুটা আসছে লেস দেন 0। তার মানে যেহেতু একটা পজিটিভ এবং একটা নেগেটিভ মান আসছে, সুতরাং আমি বলতে পারবো প্লাস ইনফিনিটি আর 0-র মাঝখানে ওর অ্যাটলিস্ট একটা রিয়েল রুট থাকবে। তো দেখো তো যেহেতু এটা 0-র থেকে বড়, তো সুতরাং এখানে কি হচ্ছে না পজিটিভ রুট। তাহলে আমাদের প্রুফ হয়ে গেল যে একটা পজিটিভ রুট থাকবে, কারণ রুটটা কার মধ্যে বিলং করছে 0 থেকে প্লাস ইনফিনিটির মধ্যে বিলং করছে, দ্যাট মিনস দ্যাট ইজ দ্য পজিটিভ রুট। এবার আমরা বলেছি কি যে -3 -1 অ্যান্ড -1 আর 0। আচ্ছা এফ অফ -3 আমি যদি একবার ঠিক করি, এফ অফ -3 যদি অ্যাপ্লাই করি, তখন কি হচ্ছে -27 প্লাস 3 3 9 2 18 প্লাস 3 2 6 -1, তার মানে এর ভ্যালুটা আসছে 27 আর 28 আর 8 6 14 24, মানে লেস দেন 0। আর দেখো তো এফ অফ -1 যদি আমরা অ্যাপ্লাই করি, এফ অফ -1 অ্যাপ্লাই করলে কত আসছে -1 প্লাস 2 প্লাস 2 -1, দ্যাট মিনস 2 দিয়ে 4 -2, মানে হচ্ছে এটা আসছে গ্রেটার দেন 0। দেখতেই পাচ্ছি এফ অফ -3 ভ্যালু লেস দেন 0 এবং এফ অফ -1 গ্রেটার দেন 0। তো সুতরাং আমি বলতে পারি যেহেতু দুটোই মাইনাসের মধ্যে আছে, তো -1 আর -3-র মধ্যে একটা একটা রুট অবশ্যই বিলং করছে, আর নেগেটিভ রুট অবশ্যই একটা নেগেটিভ রুট আছে। আর একটা বলেছে কি না অ্যানাদার রুট -1 অ্যান্ড 0। আচ্ছা -1 তো আমার অলরেডি আমরা মান বের করেই রেখেছি। এবার আমরা যদি এফ অফ 0-র মানটা বের করি, সেটাও আমরা বের
বের করে রাখলাম কি না এফ অফ জিরো ইকুয়াল টু হয়েছে আমার লেস দেন জিরো, ঠিক আছে। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এফ অফ -1টা গ্রেটার দেন জিরো আর এফ অফ জিরোটা লেস দেন জিরো। তো সুতরাং -1 আর জিরোর মাঝখানে কিন্তু দুটো সাইন অবশ্যই কী হচ্ছে না অপোজিট হয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি -1 আর জিরোর মাঝখানেও একটা রুট আছে, যেহেতু সেটা নেগেটিভে রান করছে তো সুতরাং এটাও হচ্ছে কি না একটা নেগেটিভ রুট। তো আমরা এখান থেকে বলতে পারলাম দুটো নেগেটিভ রুট আছে, যেটা একটা রুট বিলং করছে -1 to 0 and another root is belonging to -3 and 1 and one positive root which belong between the 0 and infinity অর্থাৎ প্লাস ইনফিনিটি। ক্লিয়ার? নেক্সট অঙ্কে আমরা চলে আসছি, বলছে সো দ্যাট ফর অল রিয়েল ভ্যালুজ অফ ল্যামডা যে দ্য ইকুয়েশন x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস ল্যামডা ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 হ্যাজ অল ইটস রুটস রিয়েল অ্যান্ড সিম্পল। তাহলে দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা 4 ডিগ্রি ইকুয়েশন, x টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4 টার্ম আছে, মানে কি এটা 4 ডিগ্রি ইকুয়েশন। দ্যাট মিনস এর কটা রুট থাকবে না 4টা রুট থাকবে, যত ডিগ্রি অফ ইকুয়েশন তার ততগুলি রুট থাকে। তাহলে এই 4 ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে আমরা একটা রুট চয়েস করতে গেলে আমাকে কি ধরতে হবে না যে কোনো উপায়ে গ্রেটার দেন 0 বা লেস দেন 0 ধরতে হবে। তো দেখো তো গ্রেটার দেন 0 বা লেস দেন 0টা আমরা তখনই বুঝতে পারবো যদি তার একটা পজিটিভ ভ্যালু বা নেগেটিভ ভ্যালু থাকে, কিন্তু মাঝখানে ল্যামডা চলে এসেছে। তো এই ল্যামডা থাকার কারণে আমরা কিন্তু এর ভ্যালুটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তো আমার সর্বপ্রথম একটা লক্ষ্য থাকবে কি যে কোনো উপায়ে ল্যামডাকে হাঁটাতে হবে। তো ল্যামডাকে হাঁটাতে গেলে সর্বপ্রথম আমি যেটা অ্যাপ্লাই করব, দেখো এফ অফ এক্স ইকুয়াল টু আমি আর লিখছি না, এটা অনেক বড় সময় লাগবে, শুধু এফ অফ এক্স ইকুয়াল টু এখানেই লিখে দিলাম। এবার আমি যদি এফ অফ প্লাস ইনফিনিটি অ্যাপ্লাই করে দিই, দেখো তো কি পাবো, এফ অফ প্লাস ইনফিনিটি মানে আমি শুধু বলেছি এক্সের সর্বোচ্চ পাওয়ার কত এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স টু দি পাওয়ার 4 4 ডিগ্রি ইকুয়েশন, তো সুতরাং এখানে প্লাস ইনফিনিটিটা ইউজ করবো এক্স টু দি পাওয়ার 4 এর উপর অ্যাপ্লাই করে, আর অন্য কোনোর উপর নয়। তাহলে এর ভ্যালুটা কি আসছে না পজিটিভ, দ্যাট মিনস গ্রেটার দেন 0। এবার আমাকে যে কোনো উপায়ে ল্যামডাকে হাঁটাতে হবে। ল্যামডাকে হাঁটাতে গেলে এফ অফ আমাকে কি করতে হবে না -2 অ্যাপ্লাই করতে হবে। দেখো তো -2 বসিয়ে দিলে এখানে কি এক্সের জায়গায় -2 বসিয়ে দিলে পুরো টার্মটা 0 চলে আসছে। যখনই আমার এই ডান দিকের টার্মটা 0 চলে আসছে আর এখানে যখন আমি -2 অ্যাপ্লাই করছি এফ অফ -2 এর ভ্যালুটা আসবে কত না লেস দেন 0 আসবে। আমরা বসালে এখানে চেক করলে আমরা দেখতে পাবো কি না এফ অফ -2 লেস দেন 0। তো নেক্সট আমরা অ্যাপ্লাই করব কত না এফ অফ 1। দেখো তো এফ অফ 1 এখানে বসালে ল্যামডার পুরো এই টার্মটা ডান দিকের টার্মটা পুরো 0 চলে আসছে। তো তাহলে আমরা কি পাবো না পরবর্তী যে এই যে বাম দিকের যে পোর্শনটা আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এফ অফ 1 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি না এইখানে যখন মানটা বসাচ্ছি তাহলে এটার ভ্যালু আসবে কত না গ্রেটার দেন 0। তো তাহলে তারপর আমাদের কি আছে না এফ অফ 3, এফ অফ 3 যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি না এফ অফ 3 এর মানটা এখানে যখন বসানো হবে তখন আমরা এর মানটা পাবো কি না লেস দেন 0 অর্থাৎ 0 থেকে ছোট। তো তাহলে দেখো 3টে হয়ে গেল। এবার আমরা কি বসাবো না এফ অফ মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। যদি এফ অফ মাইনাস ইনফিনিটি বসিয়ে দিই, ঠিক আছে, এইখানটায় মাইনাস ইনফিনিটি যদি বসিয়ে দিই তাহলে আমরা কি দেখতে পাবো না মাইনাস ইনফিনিটি মানে কি এই যে এক্স টু দি পাওয়ার কত আছে না এক্স টু দি পাওয়ার 4 আছে, অর্থাৎ মাইনাস হোল টু দি পাওয়ার কি না ইভেন নাম্বার, মাইনাসের হোল টু দি পাওয়ার ইভেন নাম্বার অবশ্যই কি হয় না গ্রেটার দেন 0 হয়। তো তাহলে আমি যদি এটাকে একটা ডায়াগ্রাম আকারে করি তাহলে আমি এখানে পাবো 0, এখানে পাবো মাইনাস ইনফিনিটি, এখানে পাবো ইনফিনিটি। তাহলে আমি কী পাচ্ছি মাইনাস ইনফিনিটি, এখানে পাচ্ছি আমি -2, এখানে পাচ্ছি আমি 1, এখানে পাচ্ছি আমি 3। আচ্ছা মাইনাস ইনফিনিটির কাছে কী ছিল না মাইনাস ইনফিনিটি গ্রেটার দেন 0, -2তে কী ছিল -2তে লেস দেন 0, 1-এ কী ছিল 1-এ গ্রেটার দেন 0, 3-তে কী ছিল 3-তে লেস দেন 0, আর ইনফিনিটিতে কী ছিল ইনফিনিটিতে গ্রেটার দেন 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যেহেতু গ্রেটার দেন লেস দেন তার মানে এর মাঝখানে একটা রিয়েল রুট থাকবে, এটা যেহেতু লেস দেন গ্রেটার দেন এর মাঝখানে একটা রিয়েল রুট থাকবে, এটা যেহেতু গ্রেটার দেন লেস দেন সুতরাং এর মাঝখানে একটা রিয়েল রুট থাকবে, আর এটা লেস দেন আর গ্রেটার দেন তার মানে এর মাঝখানে একটা রিয়েল রুট থাকবে, অর্থাৎ 4টা রুট আমি পেলাম। তো 4টা রুটই কি না রিয়েল রুট। তো সুতরাং এখান থেকে বলতে পারবো কি যে কোনো ল্যামডার যে কোনো ভ্যালুর জন্য এটা যেহেতু একটা 4 ডিগ্রি ইকুয়েশন ছিল সুতরাং এর 4টা রুটই কি হবে না রিয়েল রুট হবে। নেক্সট আমরা চলে আসি কিসে না রোলস থিওরেম। রোলস থিওরেম কি বলছে যদি এফ অফ এক্স ইজ এ পলিনোমিয়াল উইথ রিয়েল কোএফিসিয়েন্ট বিটুইন এনি টু কনসিকিউটিভ রিয়েল নাম্বার রিয়েল রুটস অফ দ্য ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু 0 দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। তাহলে কি বলেছে না এফ অফ এক্স যদি একটা পলিনোমিয়াল হয় উইথ এ রিয়েল কোএফিসিয়েন্ট বিটুইন এনি টু কনসিকিউটিভ রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু 0, যদি এফ অফ এক্স ইকুয়াল টু 0 এর মধ্যে দুটো কনসিকিউটিভ রিয়েল রুট থাকে, ধরে নিচ্ছি এ একটা রিয়েল রুট আর বি একটা রিয়েল রুট, পরপর কনসিকিউটিভ রিয়েল রুট থাকে, তাহলে তাদের মাঝখানে অবশ্যই একটা রুট থাকবে যেটা কার রুট হবে না এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশনের রুট হবে, ঠিক আছে।
তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের একটা রুট অবশ্যই এর মধ্যে থাকবে। এটাই হচ্ছে রোলস থিওরেম, ঠিক আছে। নেক্সট আমাদের যে একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে চলে আসছি, কি লেখা আছে না, ইফ আলফা বিটা গামা ডেল্টা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ইউর আলফা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 1 ইন্টু গামা প্লাস 1 ইন্টু ডেল্টা প্লাস 1 এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, দেখতেই পাচ্ছি এটা আমার একটা 4 ডিগ্রি ইকুয়েশন এবং তার 4টা রুট অলরেডি লিখে দেওয়া আছে, কি না আলফা বিটা গামা ডেল্টা। তো তাহলে আমি এটাকে লিখতে পারি কি না এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা ইন্টু এক্স মাইনাস ডেল্টা। তো 4টা আকারে আমি লিখে দিলাম। এবার দেখা যাক এই যে এখানে, কারণ এটা অবশ্যই এই 4টার গুণফলটা ইজ এ ফ্যাক্টর হবে কার না এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটার। তো এবারে আমাকে দেখতে হবে এখানে অ্যাপ্লাই করবো কি না আলফা প্লাস 1 বিটা প্লাস 1 গামা প্লাস 1 ডেল্টা প্লাস 1 আছে। তো আচ্ছা, এখানে যদি আমি পুট করে দিই এক্স ইকুয়াল টু মাইনাস 1, এক্স ইকুয়াল টু মাইনাস 1 পুট করলে এটা কত হচ্ছে মাইনাস আলফা মাইনাস 1 মাইনাস বিটা মাইনাস 1 মাইনাস গামা মাইনাস 1 মাইনাস ডেল্টা মাইনাস 1 ইকুয়াল টু, এখানে যদি এক্স ইকুয়াল টু মাইনাস 1 পুট করে দিই তাহলে তার ভ্যালুটা আসছে কত না 4। এই যে এই পুরো টার্মটার ভ্যালুটা আসছে 4। আচ্ছা, মাইনাসটা কমন নিয়ে নিলেই আমরা পাচ্ছি কি না আলফা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 1 ইন্টু গামা প্লাস 1 ইন্টু ডেল্টা প্লাস 1 ইকুয়াল টু 4। তার মানে এটার মান হয়ে গেল। এবার আমাকে দেখা যাচ্ছে, দেখো আলফা স্কোয়ার প্লাস 1 বিটা স্কোয়ার প্লাস 1 গামা স্কোয়ার প্লাস 1 ডেল্টা স্কোয়ার প্লাস 1। তো এই যে এখানে আলফা স্কোয়ার প্লাস 1 করতে গেলে আমাকে কি জানি যে আলফা প্লাস আই ইন্টু আলফা মাইনাস আই, এটা আসলে তবে তো আলফা স্কোয়ার প্লাস 1 পাবো। তো সুতরাং এক্সের জায়গায় একবারটি আমি প্লাস আই পুট করবো, আর একবারটি এক্সের জায়গায় আমি কি পুট করবো না মাইনাস আই পুট করবো। আচ্ছা, এক্সের জায়গায় প্লাস আই যদি পুট করি তাহলে কি পাবো না একবারটি আলফা প্লাস আই বিটা প্লাস আই গামা প্লাস আই ডেল্টা প্লাস আই পেয়ে যাবো। আর এক্সের জায়গায় যখন আলফা মাইনাস আই বিটা মাইনাস আই গামা মাইনাস আই ডেল্টা মাইনাস আই পেয়ে যাবো। আর এক্সের জায়গায় যখন আমি মাইনাস আই পুট করবো, মাইনাসটা কমন চলে গিয়ে হচ্ছে কি না আলফা প্লাস আই বিটা প্লাস আই গামা প্লাস আই ডেল্টা প্লাস আই। তো যখন এই দুটোকে গুণ করে দেবো, এর ভ্যালুগুলো গুণ করে দিলে আমার কিন্তু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। আশা করি তোমরা নিজেরা করতে পারবে, আমি আর করছি না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি না পরবর্তী একটা অঙ্ক দেওয়া আছে, if alpha plus alpha square plus alpha 1 plus alpha 2 plus dot dot করে alpha n be the roots of the equation x to the power n plus na x plus b equal to 0, then prove that alpha 1 minus alpha 2 into alpha 1 minus alpha 3 dot dot করে এটা মানটা দেওয়া আছে, ঠিক আছে। এটা পুট করতে হবে। এখানে দেখতে পাচ্ছি এটা একটা nth ডিগ্রি অফ ইকুয়েশন, তো সুতরাং এর নাম্বার অফ রুট ইকুয়াল টু n সংখ্যক রুট আছে। তো সুতরাং এটাকে আমি লিখতে পারি কি না x to the power n plus nax plus b equal to x minus alpha 1 into x মাইনাস আলফা 2 ইন্টু এক্স মাইনাস আলফা 3 এরকম করে ডট ডট করে এক্স মাইনাস আলফা এন পর্যন্ত লিখতে পারি। ক্লিয়ার? এবার দেখো তো আমি যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করে দিই তাহলে কি পাবো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এন এ ইকুয়াল টু, এটা যখন পুরো টার্মটা ডেরিভেটিভ করতে হবে তো সুতরাং একটা একটা করে টার্মকে ডেরিভেটিভ করতে হবে, বাকিগুলো যা আছে সেরকম টু সেম লিখে দিতে হবে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস আলফা 2 ইন্টু এক্স মাইনাস আলফা 3 ইন্টু ডট ডট করে এক্স মাইনাস আলফা এন প্লাস, এবার এটার ডেরিভেটিভ করব, তার মানে বাকিগুলো রেখে দেবো এক্স মাইনাস আলফা 1 ইন্টু এক্স মাইনাস আলফা 3 ইন্টু ডট ডট করে এক্স মাইনাস আলফা এন প্লাস, এইভাবে প্রত্যেকটা জিনিস এগিয়ে যাবে। এবার আমাকে দেখতে হবে কি লেখা আছে না আলফা 1 মাইনাস আলফা 2 আলফা 1 মাইনাস আলফা 3, তো সুতরাং সবগুলোর প্রথমে আলফা আছে, আলফা 1 আছে, তো সুতরাং এক্সের জায়গায় আমি কি পুট করব না আলফা 1 পুট করে দেবো। যদি আমরা পুট করে দিই পুট এক্স ইকুয়াল টু আলফা 1, তাহলে আমরা কি পাচ্ছি এন ইন্টু আলফা 1 টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এন এ ইকুয়াল টু আলফা 1 মাইনাস আলফা 2 ইন্টু আলফা 1 মাইনাস আলফা 3 ইন্টু ডট ডট করে আলফা 1 মাইনাস আলফা এন প্লাস, দেখো তো পরবর্তী পার্টগুলোতে যখনই আমি এক্সের জায়গায় আলফা 1 পুট করতে যাব তখনই এটা 0 হয়ে যাচ্ছে। নেক্সট যতগুলো টার্ম আসবে সব টার্মেই কিন্তু এক্স মাইনাস আলফা 1 থাকবে, তার মানে সবগুলো 0 হয়ে যাচ্ছে, 0 দিয়ে গুণ করে মানে সব 0, মানে পরবর্তী আর কোনো টার্ম আমার থাকবে না। তাহলে দেখো তো এটার থেকে যদি এনটা কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কত না আলফা 1 টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এ, ঠিক আছে। এটাই হচ্ছে কি না সেটা বলছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কে ফর হুইচ দ্য ইকুয়েশন এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 24x প্লাস কে ইকুয়াল টু 0 হ্যাজ এ মাল্টিপল রুট অ্যান্ড সলভ দ্য ইকুয়েশন ইন ইচ কেস।
তাহলে দেখো এই এটা আমাকে করতে হবে। ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কে ফর হুইচ এটা আছে মাল্টিপল রুট। যেহেতু এফ অফ এক্স ইকুয়াল টু একটা ইকুয়েশন আমার এখানে লেখা আছে কত না এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 24x প্লাস কে ইকুয়াল টু 0, এটা আছে এফ অফ এক্স। যেহেতু এটা একটা মাল্টিপল রুট দেওয়া আছে তো ধরে নিলাম মাল্টিপল রুটটা কি না আলফা হচ্ছে একটা মাল্টিপল রুট। তাহলে আমি বলতে পারি এফ অফ আলফা ইকুয়াল টু 0, আবার বলতে পারি এফ ড্যাশ আলফা ইকুয়াল টু 0। এফ অফ আলফা ইকুয়াল টু 0 হলে আমরা কি পাচ্ছি না আলফা কিউব মাইনাস 9 আলফা স্কোয়ার প্লাস 24 আলফা প্লাস কে ইকুয়াল টু 0। আর যদি এফ ড্যাশ আলফা করে দিই তখন আমরা কি পাচ্ছি না 3 আলফা স্কোয়ার মাইনাস 18 আলফা প্লাস 24 ইকুয়াল টু 0। 3টা কমন চলে যাচ্ছে মানে আলফা স্কোয়ার মাইনাস 3 6 18 6 আলফা প্লাস 3 8 24 ইকুয়াল টু 0, মানে আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে দেখো তো 8কে যদি আমরা ভাঙি 4 দুগুণে 8, তার মানে আলফা মাইনাস 4 ইন্টু আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0। দ্যাট মিনস আলফা ইকুয়াল টু একটা 2 বেরোচ্ছে, একবারটি আলফা ইকুয়াল টু কত বেরোচ্ছে না 4 বেরোচ্ছে। আচ্ছা যদি আলফা ইকুয়াল টু 2টা এই 1 নম্বরে পুট করে দিই, এখানে পুট করে দিই, তাহলে কে এর একটা মান পেয়ে যাব। তাহলে ইফ উই পুট আলফা ইকুয়াল টু 2 দেন কে ইকুয়াল টু কত আসছে না আলফা ইকুয়াল টু 2 পুট করলে কে এর মানটা বেরোবে -20। একই রকম করে যদি আমরা আলফা ইকুয়াল টু 4 পুট করি দেন কে এর ভ্যালুটা কত আসছে না কে এর ভ্যালু আসছে -16। হয়তো পরীক্ষায় এটুকুই দেবে যে এখান থেকে শুধুমাত্র কে এর মানটা বের করতে দেবে, কিন্তু এখানে আমরা যেটা লেখা আছে আমি একটা অঙ্কই করাবো, আর বেশি এইরকম অঙ্ক করাবো না, কারণ এগুলো এত বড় বড় অঙ্ক পরীক্ষায় দিবে না, ঠিক আছে। তো এখানে কি লেখা আছে যে হ্যাজ এ মাল্টিপল রুট অ্যান্ড সলভ দ্য ইকুয়েশন ইন ইচ কেস, অর্থাৎ প্রত্যেকটা কেসে তোমাকে ইকুয়েশনটা সলভ করতে বলা আছে। তো দেখো তো একবারটি যদি কে ইকুয়াল টু -20 পুট করে দিই তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 24x প্লাস -20 ইকুয়াল টু 0, এটা আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে। তো এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি আলফা ইকুয়াল টু 2 আছে না, তো 2 একটা রুট আছে, অবশ্যই কি রুট না মাল্টিপল রুট। তো মাল্টিপল রুট মানে আমি বলতে পারি কি না এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার হচ্ছে কি না এই ইকুয়েশনটার একটা ফ্যাক্টর হয়ে যাবে, বা এই পলিনোমিয়ালসের একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার। এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটাকে রেখে আমি কি করব না ভ্যানিশিং ফ্যাক্টর করে দেবো। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, আর একবার লিখে দিলাম এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আচ্ছা এখানে এক্স দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি পাচ্ছি এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x, ঠিক আছে। তো আমরা এখানে দেখলাম কি না 9x স্কোয়ার আছে, তাহলে -5 গুণ করে দিলাম, -5 মানে কত -5x স্কোয়ার প্লাস 20x মাইনাস 20, আর এটা লাগছে না, ঠিক আছে, ইকুয়াল টু কত হয়ে গেল না 0 হয়ে গেল। তাহলে দেখো তো আমরা পেয়ে যাচ্ছি কি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 5, আর এটা 3 ডিগ্রি ইকুয়েশন ছিল, তো সুতরাং দুটোর মধ্যেই তো চলে আসবে। তাহলে আমরা দেখতে পেলাম কি না দুটো রুট তো আমরা পেয়েই গেছি, আর তার সাথে সাথে তাহলে এক্স ইকুয়াল টু কত হলো না 2 দুটো রুট তো অলরেডি আগে থেকেই পেয়ে গেছিলাম, নতুন একটা পেলাম সেটা কত না এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 5। একই রকম করে আমি যদি কে এর মানটা একবারটি -16 পুট করি তারপরেও এইভাবে ভ্যানিশিং করে আমি এক্স এর একটা মান পাবো। তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হবে না বাকি আর দুটো রুট পেয়ে যাব। আশা করি জিনিসটা বুঝতে পারলে কোনো অসুবিধা কিছু নেই। যখন কে ইকুয়াল টু -16 পুট করব তখন কিন্তু আলফার ভ্যালু 4, এটা মনে রাখতে হবে সব সময়। তখন আমাকে কি করতে হবে না এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার করতে হবে, ঠিক আছে। তো নেক্সট অঙ্কে চলে আসি, লেখা আছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ ফর হুইচ দ্য ইকুয়েশন ax কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 4 ইকুয়াল টু 0 মে হ্যাভ এ মাল্টিপল রুটস। একই জিনিস অঙ্কটা আছে, তো সুতরাং যেহেতু এটার একটা মাল্টিপল রুটস আছে তো আমাকে সর্বপ্রথম কি করতে হবে না এটাকে এফ অফ এক্স ইকুয়াল টু আমি লিখে দিলাম কত না ax কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 4। তাহলে দেখো তো এফ ড্যাশ এক্স বের করতে হবে, তো আলফা ধরে নিলে ভালো হতো। তো দেখো আলফা একটা ধরে নিচ্ছি, এটা এফ অফ এক্স ইকুয়েশন, তার একটা মাল্টিপল রুট ধরে নিলাম কত না আলফা। তার মানে কি পাচ্ছি না এ আলফা কিউব মাইনাস 6 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার দেখি তো যে যখন আমরা এটাকে এফ অফ আলফা ইকুয়াল টু 0 করলাম, আর একবারটি করতে হবে কি না এফ ড্যাশ আলফা ইকুয়াল টু 0। আচ্ছা এফ ড্যাশ আলফা ইকুয়াল টু 0 যখন করব তখন কি পাচ্ছি না 3a আলফা স্কোয়ার মাইনাস 12 আলফা
প্লাস 9 ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এই যে এই দুটো ইকুয়েশন আমি পেয়ে গেলাম, এইটা 1 নম্বর ইকুয়েশন আর এটা 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি কি না, এই যে এখান থেকে কিন্তু এ কে কোনো মতে আউট করতে পারবো না। তো আমার এখানে কি আছে, এ আলফা কিউব আছে না, ঠিক আছে। তো আমি একে কি করছি না, আরও একটা এ দিয়ে 3 নম্বর যে ইকুয়েশন, আমি একটা ইকুয়েশন করছি, এই যে এখানে আলফা কিউব আছে, তো আলফা কিউব থাকার জন্য আমি এখানে আগে 3টা কমন নিয়ে নিই। তাহলে কি হচ্ছে, এ আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 3 ইকুয়াল টু 0। তো এবার আমি কি করছি না, এখানে আমি একটা আলফা দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি না, এ আলফা কিউব মাইনাস 4 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা ইকুয়াল টু 0। এটা 3 নম্বর ইকুয়েশন নিয়ে নিলাম। দেখো তো এখানেও এ আলফা কিউব আছে, এখানেও এ আলফা কিউব আছে। তাহলে এই যে 1 আর 3 নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ 3 মাইনাস 1 যদি আমি করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি না, এই যে এ আলফা কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 2 আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা মাইনাস 9 আলফা মানে মাইনাস 6 আলফা প্লাস 4 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখান থেকে পাচ্ছি আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে আলফা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি একটা 1 আর আলফা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি একটা 2। আচ্ছা, এই যে এই আলফার মানটা যখন আলফা ইকুয়াল টু 1 হচ্ছে, তখন আমি 1 নম্বর ইকুয়েশানতে মানটা বসিয়ে কার মান বের করে নিতে পারবো না, এর মান বের করে নিতে পারবো। যখন আলফা ইকুয়াল টু 1 হচ্ছে, বা এখানে বসিয়ে আমরা মানটা বের করে নিতে পারি। আলফা ইকুয়াল টু যখন 1 হচ্ছে, তখন আমরা এ ইকুয়াল টু পাবো কত না 1, আর আলফা ইকুয়াল টু যখন 2 হচ্ছে, তখন এ ইকুয়াল টু আমরা পাবো কত না 5/4, ঠিক আছে। তো এইভাবে আমরা কি না আলফার মানটা দিয়ে এর মানটা বের করে নিলাম। এরকম অঙ্ক পরীক্ষায় পড়তে পারে, আর এর থেকে বেশি সলিউশনটা দেবে না। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, সলভ দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0, ওয়ান রুট বিং 1 প্লাস আই। দেখো তো, যেহেতু একটা রুট 1 প্লাস আই আছে, তো অ্যানাদার রুট, এটা তো ইজি অঙ্ক লেখা আছে, মানে অ্যানাদার রুট হবে কত না 1 মাইনাস আই। তো সুতরাং আমাদের ফ্যাক্টরটা কি হবে না, এক্স মাইনাস 1 মাইনাস আই ইন্টু এক্স মাইনাস 1 প্লাস আই। তার মানে আমি লিখতে পারি কত না, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1, দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। এটা একটা ফ্যাক্টর হবে কার না, এই যে এই উপরেরটার ফ্যাক্টর হবে। তো তারপর আমরা কি জানি যে সেম টু সেম ভ্যানিসিং ফ্যাক্টর অ্যাপ্লাই করব। ভ্যানিসিং ফ্যাক্টর অ্যাপ্লাই করলে এটা বাদ দিয়ে আমার আরও একটা রুট আসবে, সেটা কত আসবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2, ঠিক আছে। আমি একটা ভ্যানিসিং ফ্যাক্টর দেখিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে আমরা আবার সিধরাচার্যের সূত্রে অ্যাপ্লাই করলেই পেয়ে যাবো মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তার মানে -1 প্লাস মাইনাস রুট 7 ইন্টু আই ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমার কি না বাকি দুটো রুট পেয়ে গেলাম, ঠিক আছে। তো আশা করি এই থিওরি অ্যাপ্লিকেশনের বেশ কয়েকটা অঙ্ক সলিউশন করে দিলাম। আগামীকাল আমি থিওরি অ্যাপ্লিকেশনের নেক্সট পার্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ, নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিও।